রেডি। হ্যালো ফ্রেন্ড, দিস ইজ প্রশান্ত কর এগেন ফ্রম কলকাতা। তো ফ্রেন্ড, আজকে এই ভিডিওতে দেখাবো টোটাল গাড়ির ফিচার্স দেখাবো। মানে নতুন যারা বাইক শিখতে চান আর কি, বা বাইক সম্বন্ধে জানা নেই আর কি। তো বেসিক্যালি আমাদের যে বাইকটা রয়েছে এটা হচ্ছে একটা বেসিক বলতে পারেন। এছাড়া আপনি R1 বলেন, বুলেট বলেন, একটু কিছু ফিচার্স আলাদা আছে, কিন্তু নর্মালি এই থাকে আর কি, ঠিক আছে। তো আমরা এগুলো শুরু করবো। সবার ফার্স্ট আমরা যেমন এখান থেকে দেখাবো, আমাদের হাতের এইটা যেটা থাকে এটা হচ্ছে ব্রেক, মানে রাইট হ্যান্ড যেটা আছে সেটা হচ্ছে ব্রেক, মানে হাতের ব্রেক। এইটাকে বলে রেস বা অ্যাক্সিলেটার। এইটা হচ্ছে I3S সিস্টেম বলে এটাকে, I3S সিস্টেম। এইটা যদি অন থাকে তো সেক্ষেত্রে ধরুন আপনার গাড়ি হয়তো পার্কিংয়ে রয়েছেন আপনি, বা কারোর সাথে কথা বলছেন, তো সেক্ষেত্রে কী হবে, গাড়িটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। এর জন্য একটা টাইমার সেট, হয়তো 30 সেকেন্ড বা কিছু চলে, তো একটা টাইমার থাকে, অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আর এটা বন্ধ করে রাখলে আপনার সেই ব্যাপারটা আর হবে না, আপনার স্টার্ট দেওয়া থাকলে স্টার্ট দেওয়াই থাকবে, বন্ধ হবে না। এটাকে বলে সেলফ, মানে এটা হচ্ছে আমাদের হাতে স্টার্ট দেওয়ার জন্য এটা সেলফ। তাহলে রেস হয়ে গেল, এটা হচ্ছে আমাদের হাত ব্রেক হয়ে গেল। এরপরে আমাদের যে বাঁ হাত যেটা রয়েছে, বাঁ হাতের এইটা হচ্ছে আমাদের ক্লাচ বলে, এটাকে বাইকের ক্লাচ বলে। এখান থেকেই ধরো, বারবার চেঞ্জ কর, ছোটো করে চেঞ্জ করার দরকার নেই। হ্যাঁ, এখান থেকে, ঠিক আছে। এটাকে যেমন আমরা ক্লাচ বলি। এই বাঁ হাতে যেটা আছে এটা ক্লাচ, আর ডান হাতের যেটা আছে এটা হচ্ছে ব্রেক। তো বাঁ হাতের ক্লাচ, এটা নর্মালি ধরার জায়গা এটা। আর এছাড়া এটা হচ্ছে আমাদের মিরর, আমাদের ব্যাক দেখার জন্য আর কি এটা হয়, বা আমাদের গাড়ির বডির জাজমেন্টের জন্য আমরা একটু ইউজ করি। এটা লেফট মিরর, এটা রাইট মিরর। আর এছাড়া এইখানটা যেটা আছে, এইখানটা কিছু ফাংশান আছে, এইটা বলে দিই। এই হাতেরটা বলা হয়ে গেছে, এই হাতে কয়েকটা জিনিস আছে আর কি, এই হাতে দেখাচ্ছি আর কি। তো এই হাতে যেমন দেখা যাচ্ছে কি, এই হাতে এইটা আমাদের এই গাড়ির সিস্টেম হচ্ছে, আমাদের এটাকে আপার ডিপার বলে এটাকে, ঠিক আছে। এটা যেমন আমরা যদি জ্বালা, এটাকে আপার ডিপার হয়, এটা আপার ডিপার। আর আপার ডিপারের ব্যাপারটা একটু বলে দিই। আপার ডিপার বলতে আমাদের যদি ডিপার মারি, তো ডিপারটা মানে আপ হয়ে যায়, এটা হচ্ছে ডিপার আমাদের। এবার এক এক গাড়িতে এক এক রকম সিস্টেম থাকতে পারে। তো ডিপার মানেটা জেনে নিই নাকি। ডিপার মানে হচ্ছে আমাদের গাড়িতে লংয়ে যদি যায়, হাই রোডে যদি চালায়, সেক্ষেত্রে আমাদের ফোকাসটা দূরের দেখতে হয়। কেননা আমাদের গাড়ি হয়তো 100-তে চলছে, তো 100-তে চলার পরে যদি কেউ কাছে এসে যায়, তো ব্যাপারটা কি, আপার ডিপার যেটা মারছে সেটা হচ্ছে আমাদের হয়তো আমরা 100-তে যাচ্ছি হাই রোডে, তো সেক্ষেত্রে কী হচ্ছে, আমাদের সামনে যদি কোনো গাড়ি এসে যায়, তো আমরা দেখতে পারবো না, যদি আমাদের লোয়ারে থাকে আর কি, নর্মাল মোডে। তো ডিপার হলে কী হবে, দূর থেকে কোনো গাড়ি আসছে আমি অনায়াসে দেখতে পারবো। এই জন্যে আমাদের যদি লংয়ে চালায়, আপনি 4 চাকা চালালেও ডিপারটা মেরে দিতে হবে, তো অনেকটা দূরে দেখা যায়, তো কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে না। আর এরপরে হচ্ছে আমাদের এটা হচ্ছে ইন্ডিকেটার থাকে, যেমন এই দেখুন, এইটার মানে হচ্ছে আমাদের রাইটে যাওয়া, আবার এটাকে প্রেস করলে বন্ধ হয়ে যাওয়া। আর এটা লেফটে, এই সংকেত মানে এটা লেফটে, এটা ঠিক আছে, এটা দেখা যাচ্ছে তো, এটা লেফটে। আর এটা যখন প্রেস করে দেবেন এটা বন্ধ হয়ে যাবে। আর এটা হচ্ছে হর্ন আমাদের, ঠিক আছে, এটা হর্ন। তো আর আপনি যখন এটাকে প্রেস করবেন না, আপনার এই হাতটা সেখানেই ধরবেন যেখানে আপনি এইগুলো টোটালি এই আঙুল দিয়ে আপনি কন্ট্রোল করতে পারছেন। মানে এখানে এখানে এখানে, অনেকে এখানে ধরে, তো এখানে হাতই পাবেন না আপনি, তো যার জন্য অনেকে এখানে ধরে, তো সেক্ষেত্রে আবার উল্টো বেশি হয়ে গেল। এই জন্যে নর্মালি এটাকে এই জায়গাটা ধরতে হবে আর কি, মানে এমনভাবে ধরবেন যাতে আমাদের এই হাত দিয়ে যেন সবগুলো পাই, ডিপার করতে পারি, আমরা ইন্ডিকেটার দিতে পারি, ডিপার করতে পারি, ইন্ডিকেটার করতে পারি, হর্ন দিতে পারি, এই হাত দিয়ে আমরা দিতে পারি, ঠিক আছে। আর এইবার হচ্ছে গাড়ির এইটুকু জায়গায় ফিচার্স আমরা দেখাচ্ছি, এবার এইখানটা। তো ফ্রেন্ড, আমরা এইটার মানে হচ্ছে, এটা তো আমাদের চাবি, এই দিলে আমাদের এটা চাবি স্টার্ট হচ্ছে, এটা হচ্ছে বন্ধ। আর এছাড়া যখন আমরা ঘাড় লক করি, তো আমাদের হ্যান্ডেলটাকে এরকমভাবে ঘুরিয়ে এই একটা প্রেস করতে হয়, প্রেস করে চাবিটাকে জাস্ট এটা একটু আপ ডাউন করতে হয়, সামান্য একটু দিয়ে চাবিটাকে আপনি তুলতে পারেন এইভাবে। আবার যখন চাবিটা দিলাম, তো গাড়িটাকে এরকম জাস্ট বসিয়ে প্রেস করে, এই 1 টাকার 2 ঘাট থাকে, একটু বসিয়ে প্রেস করে 1 ঘাট। আর কখনোই এই জিনিসটা জোর জবরদস্তি করবে না, তাহলে এই ঘাটটা ভেঙে যাবে আর কি, এখানে একটা লক থাকে, সেটা ভেঙে যাবে। তো আমাদের গাড়িতে যেটা রয়েছে সেটাই আমি বলছি, অন্য গাড়িতে নানা রকম ফাংশন থাকতে। এইটা হচ্ছে একটা স্ট্যান্ডের সংকেত। আপনি এটা স্ট্যান্ড পরে থাকলে, ওই যে পায়ের স্ট্যান্ড যেই পড়ছি আর কি, যেই দিচ্ছি স্ট্যান্ড, তো তখন এইটা আলোটা জ্বলে আছে। আর এখনকার গাড়িতে আপনার স্ট্যান্ড পরে থাকলে স্টার্ট হবে না আর কি, তো এরকম ব্যাপার আছে। আর হচ্ছে এইটা হচ্ছে আমাদের কত কিলোমিটার চলেছে, এটা কত স্পিডে চলছে, এটা দেখাচ্ছে, 10-20 ধরে দেখাচ্ছে। আর এইটা হচ্ছে আমাদের ফিউল, এটা ফিউল দেখাচ্ছে এটা। আর ডিপার দিলে এখানটা একটা সংকেত দেয়,
এইটা হচ্ছে ব্যাপার। আর এইটা হচ্ছে আমাদের ডিকি, এই গাড়ির ডিকি। চাবিতে এটা খুলে দিলাম, এটা ডিকি, এখানে হচ্ছে আমাদের ফিউল ভরার জায়গা এটা। এই আবার এটা লক হয়ে গেল, ঠিক আছে। আবার এটা চাবি দিয়ে দিলাম। আর নর্মাল মোড থেকে জাস্ট ঘোরালেই এটা নিউট্রাল হয়ে যায়, তখন কিন্তু আর প্রেস করতে হবে না। প্রেস করতে হয় ঘাড় বসালে, তখন গিয়ে প্রেস করতে হয়, ঠিক আছে। সামনের এইটুকু জানলেই হবে। এখানে এটাকে এর ডিকি হচ্ছে এখানটায়, স্প্লেন্ডারের ডিকি হচ্ছে এখানটা। এখান থেকে আপনি চাইলে এখানটা খুলে গাড়ির যে কাগজপত্র এই যে আমরা এখানে রাখি, এটা পুরোটাই খুলে আসে আর কি এখান থেকে, এই, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের কিক, কিক দিয়ে হচ্ছে আমরা এটা দিয়ে, এটা কিক। আর এটা হচ্ছে আমাদের পায়ের ব্রেক, পাটা এইভাবে রাখতে হবে। আচ্ছা, এবার বাঁ দিকে হচ্ছে এইটা হচ্ছে আমাদের পায়ের হচ্ছে গিয়ার। অনেক সময় কাটা গিয়ার থাকে না, তো কাটা গিয়ারে তখন এটা ওপর দিয়ে তুলতে হয়, আবার একদিকেই দাবাতে হয়। এখানে আমাদের দুটো রয়েছে, সামনেরটা যখন দেবে এইভাবে, আবার পেছনটা যখন দেখো এইভাবে, এটা হচ্ছে গিয়ার আমাদের, ঠিক আছে। আর হচ্ছে গিয়ারের পরে হচ্ছে আমাদের এই সাইডে এটা হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ড, এইটা হচ্ছে আমাদের পা রাখার জায়গা। আর এটা হচ্ছে আমাদের ডবল স্ট্যান্ডের জায়গা, এটা হচ্ছে আমাদের ডবল স্ট্যান্ডের জায়গা, এই যে এটা ডবল স্ট্যান্ড। এইভাবে আমরা দিলে এটা গাড়িটা এটা ডবল স্ট্যান্ড হয়ে যাবে, ডবল স্ট্যান্ড, ঠিক আছে। আর এদিককার ফিচার্স বলতে ইন্ডিকেটার, এটা হচ্ছে আলো জ্বলছে। আর যে সামনের ব্রেক, তো ফ্রেন্ড বাইকের ফিচার্স বলতে এইটুকুই, আর বেশি কিছু নেই আর কি, এর এইটুকুই আছে, আর বেশি কিছু নেই। আর এটা তো সাইলেন্সার। এটা হচ্ছে আপনার সাইলেন্সার গেল। তো আমাদের গাড়ি চালানোর জন্য এইটুকু জানলেই হবে, বেশি জেনে কোনো লাভ নেই, ठीक है। तो फ्रेंड इस वीडियो में और कुछ नहीं बोलना है, तो मिलते हैं अगले वीडियो में। आज के लिए इतना सही था। बाय बाय, टेक का शुभ रात्रि एंड गुड नाइट।